বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য জারণ বিজারণ, জারক বিজারক এবং জারণ বিজারণ প্রক্রিয়ার যুগপৎ নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই প্রথমে আমরা বলবো জারণ কাকে বলে। জারণ হচ্ছে যে সেই সকল বিক্রিয়া যে বিক্রিয়ায় ইলেকট্রন অপসারণ ঘটে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে। যেমন সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হলো, এই বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। তাহলে এটা হলো জারণ বিক্রিয়া। তারপর আমরা বলবো বিজারণ বিক্রিয়া কাকে বলে। বিজারণ হচ্ছে সেই বিক্রিয়া যেখানে ইলেকট্রন গ্রহণ ঘটে, যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে সেটাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। তারপরে আমরা বলবো জারক কাকে বলে। জারক আমরা বলবো যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে, সেখানে আমরা ক্লোরিনকে বলতেছি জারক পদার্থ। তারপরে আমরা বলবো বিজারক কাকে বলে। বিজারক বলবো আমরা যে সকল বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে। এই দুইটার মধ্যে সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে দেয়, সুতরাং আমরা বলতেছি যে সোডিয়াম হচ্ছে বিজারক পদার্থ। তাহলে আমরা বুঝলাম জারণ কাকে বলে, যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ ঘটে সেটাকে জারণ বলে। বিজারণ কাকে বলে, যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ ঘটে সেটাকে আমরা বিজারণ বলে। তারপরে জারক কাকে বলে, আমরা বলবো জারক হচ্ছে যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে সে বিক্রিয়ককে আমরা জারক বলবো। তারপর বিজারক কাকে বলে, যে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে সেটাকে আমরা বিজারক বলবো। তারপরে আমাদের জারণ বিজারণের যুগপৎ নিয়ে আলোচনা করব। এই আলোচনার মধ্যে আমি এখানে 5টি বিক্রিয়া নিয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ তোমাদের এই দশম শ্রেণীর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ 5টি বিক্রিয়া। প্রথম বিক্রিয়াটা হচ্ছে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন উৎপন্ন করে। 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড উৎপন্ন করে। 3 নম্বর বিক্রিয়াটা স্টেনাস ক্লোরাইড মার্কিউরিক ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে স্টেনিক ক্লোরাইড ও মার্কিউরাস ক্লোরাইড উৎপন্ন করে এই বিক্রিয়াটা। তারপর 4 নম্বর বিক্রিয়া হচ্ছে ফেরিক ক্লোরাইড হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে ফেরাস ক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফার উৎপন্ন করে। 5 নম্বর বিক্রিয়াটা হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড মার্কারির সঙ্গে বিক্রিয়া করে মার্কিউরাস ক্লোরাইড উৎপন্ন করে। এই 5টা বিক্রিয়ার জারণ বিজারণ যুগপৎ নিয়ে আলোচনা করব। আমি একে একে শুরু করতেছি। প্রথমে আমাদের আলোচ্য বিষয় জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করে। এই বিক্রিয়ায় কিভাবে জারণ বিজারণ যুগপৎ ঘটে ইলেকট্রনের মতবাদের সাহায্যে আমরা ব্যাখ্যা করব। সেই ব্যাখ্যা করার শুরুতেই প্রথমে আমাদের কাজ হচ্ছে বিক্রিয়াটা লিখে নেওয়া। এই বিক্রিয়াটা জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, ভালোভাবে লিখি যে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলো সালফিউরিক অ্যাসিড H2SO4 জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন উৎপন্ন করে। এই বিক্রিয়া লেখার প্রথমে সিস্টেমটা হচ্ছে এই যে প্রথমে আমরা জারণ মানগুলো লিখে ফেলবো। প্রত্যেকটা মৌলের উপরে জারণ মানগুলো লিখবো। মুক্ত অবস্থায় যে সকল যৌগ থাকে তার জারণ মান 0, এই কারণে এখানে জিঙ্কের জারণ মান 0 লিখলাম। হাইড্রোজেনের জারণ মান কত, তখন লিখবো যে হাইড্রোজেন +1। এখানে এই যৌগমূলক সালফেট যৌগমূলকের কত, তখন লিখবো যে -2। তারপরে এই জিঙ্কের জারণ মান কত, এখানে জিঙ্ক যেহেতু সালফেটের সঙ্গে আছে সেহেতু জিঙ্কের হবে +2, সালফেটের হবে -2। তারপরে আমরা দেব হাইড্রোজেন যেহেতু একা একা আছে মুক্ত অবস্থায় থাকলে 0 দিব। এটা হচ্ছে আমাদের নিয়ম যে প্রথমে আমরা বিক্রিয়ার উপরে জারণ মানগুলো লিখে ফেলবো। লেখা ফেলার পরে আমাদের কাজ হচ্ছে যে আমরা যেই সকল যার জারণ মান চেঞ্জ হলো সেখান থেকে আমরা 16 নির্ণয় করব। এখান থেকে জিঙ্কে দেখতে পাচ্ছি 0 আর এখানে জিঙ্কের উপর 2+ আছে, এই কারণে আমরা জিঙ্ক থেকে জিঙ্কে আমরা 16 দেব। তারপরে আমাদের কাজ হচ্ছে যে এই হাইড্রোজেনে +1 আছে, এই হাইড্রোজেনে 0 আছে, সেই কারণে হাইড্রোজেন থেকে হাইড্রোজেনে আমরা একটা তীরচিহ্ন দেব। দেওয়ার পরে তারপরে আমরা আবার খেয়াল করব যে সালফেট এখানেও -2 এখানেও -2, যেহেতু জারণ মানের পরিবর্তন হয়নি সুতরাং আমরা এখানে কোনো চিহ্নিত দেব না। এখন আমরা খেয়াল করব যে এই জিঙ্ক থেকে এই জিঙ্ক 2+ যে তৈরি হলো এখানে ইলেকট্রন কম হয়েছে না বেশি হয়েছে। তখন আমরা দেখব এখানে জিঙ্কের পারমাণবিক সংখ্যা 30, সুতরাং এখানে জিঙ্কের 30টা ইলেকট্রন আছে, এখানে 2+ মানে জিঙ্কের 2টা ইলেকট্রন কম আছে অর্থাৎ 28টা ইলেকট্রন আছে। তাহলে 30টা ইলেকট্রনের কাছ থেকে 28টা ইলেকট্রন হলো অর্থাৎ 2টা ইলেকট্রন অবশ্যই অপসারণ হয়েছে মানে বিয়োগ হলো। তাহলে আমরা তো জানি যে বিক্রিয়ায় ইলেকট্রন বিয়োগ ঘটে সেই বিক্রিয়াটাকে আমরা বলি জারণ বিক্রিয়া। সুতরাং জিঙ্ক থেকে জিঙ্ক আয়নে পরিণত হলো, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর এখানে আমরা বলবো জিঙ্ক জারিত হয়েছে, তাহলে লিখবো আমরা জিঙ্ক জারিত হয়েছে এইটা। আর
তারপরে আমরা যেহেতু এটা জারণ বিক্রিয়া ঘটে সুতরাং এটা বিজারক, তার বিজারক পদার্থ, কারণ আমরা জানি যে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে, এখানে জিঙ্ক বিক্রিয়করা ইলেকট্রন ত্যাগ করেছে, সুতরাং জিঙ্ক হচ্ছে বিজারক। আবার আমরা দেখতেছি এখানে হাইড্রোজেনের +1, এখানে হাইড্রোজেন 0, এই +1 তাহলে এখানে ইলেকট্রন কম আছে একটা হাইড্রোজেনের জন্য একটা কম, এখানে কিন্তু দুইটা হাইড্রোজেন আয়ন আছে, সে কারণে দুইটা কম হবে, এখান থেকে এই জায়গায় বেশি হয়েছে, এই জায়গায় আছে কম, এই জায়গায় আছে বেশি, তাহলে ইলেকট্রন কিভাবে বেশি হলো, তখন আমরা বলবো যে ইলেকট্রন যোগ করে বেশি হলো। যেহেতু একটা হাইড্রোজেনের জন্য একটা ইলেকট্রন যোগ করে লিখতে হবে, দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন আয়নের কারণে দুইটা ইলেকট্রন যোগ করে লিখতে হবে। যে বিক্রিয়ায় ইলেকট্রন যোগ হবে মানে যুক্ত হয় সেই বিক্রিয়াকে আমরা বলতেছি বিজারণ বিক্রিয়া। সুতরাং উপরের বিক্রিয়াটা আমরা লিখবো বিজারণ বিক্রিয়া। বিজারণ লিখে এটা লিখবো আমরা বিজারিত। তারপর আমরা লিখবো যে যেহেতু এই জায়গায় সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করেছে, সুতরাং এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে এখানে জারক পদার্থ। আমরা জানি যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে সেটা হচ্ছে জারক। তাহলে আমরা লিখলাম এখানে জারণ বিজারণ, জারক বিজারক, জারিত বিজারিত। এটা হচ্ছে আমাদের জারণ বিজারণের যুগোৎপদ নিয়ে এই বিক্রিয়ার জন্য আলোচনা হলো। এর পরবর্তীতে আমরা আরো একটু বাড়তি করে লিখব। তোমাদের প্রশ্নের ধরন দেখে তোমাদের অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে এটা যদি আমরা লিখি যে এখানেই আমাদের শেষ হয়ে যাবে, কিন্তু যদি আমরা আরো একটু বিস্তারিত প্রশ্নটা বড় করে লিখতে যাই তখন আবার আমরা জারণ বিজারণটাকে আলাদা করে অর্ধবিক্রিয়ার মাধ্যমেও দেখাবো। এটা তো উপরে দেখাবোই, কিন্তু আবার নিচেও আবার জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে দেখাবো। যে অর্ধবিক্রিয়াটা আমরা তাহলে লিখি আমরা জারণ অর্ধবিক্রিয়া। জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, জিঙ্ক 2+ আয়নে পরিণত হলো। তারপরে হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করলো, করে হাইড্রোজেনে পরিণত হলো। এখানে হাইড্রোজেন অণু দুইটা আছে, তাই এখানে 2 দিব। তাহলে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করছিল, দুইটা হাইড্রোজেন, তাহলে এখানে 2 লিখতে হবে। তারপরে আমাদের এই দুটো যোগ করতে হবে। যোগের ক্ষেত্রে আমরা দেখবো যে এই ইলেকট্রন কেটে যাচ্ছে, তাহলে আমরা লিখবো জিঙ্ক +2 হাইড্রোজেন আয়ন বিক্রিয়া করে জিঙ্ক 2+ হাইড্রোজেন। তারপরে আমরা লিখবো যে দর্শক আয়ন যোগ করে পাই, দর্শক আয়ন যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, কারণ এখানে দর্শক আয়ন হিসেবে সালফেট ছিল, সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন উৎপন্ন করে। এটাই আমাদের হলো জারণ বিজারণ। এই বিক্রিয়াটার জন্য জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন উৎপন্ন করে। এটাই জারণ বিজারণ বিক্রিয়ার যুগোৎপদ নিয়ে আমাদের আলোচনা। এভাবে তোমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে লিখবে, তাহলে ফুল মার্কস পাবে। যে এগুলো প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে এভাবে অ্যান্সার করবে। এটা আমাদের 1 নম্বর বিক্রিয়া গেল। এখন আমি 5টা বিক্রিয়া লিখেছিলাম। 5টা বিক্রিয়ার মধ্যে আমাদের এখন 2 নম্বর বিক্রিয়াটা, অর্থাৎ ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড উৎপন্ন করলো। এটা জারণ বিজারণ যুগোৎপদ নিয়ে আলোচনা করতেছি। প্রথমে আমরা বিক্রিয়াটা লিখে নিব। আমাদের সিস্টেমটা কিন্তু মনে থাকা লাগবে যে কি করতেছি। আমরা প্রথমে বিক্রিয়াটা লিখে নিচ্ছি। বিক্রিয়া লিখলাম যে ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড উৎপন্ন করলো। তারপরে দ্বিতীয় নম্বর কাজ আমাদের হচ্ছে এর উপরে জারণ মানগুলো লিখে দেওয়া। ফেরাসের জারণ মান কত, তখন আমরা বলবো এখানে +2। এই প্লাসটা কিন্তু এবার দিলেও হবে, এবার দিলেও হবে। ক্লোরিনের কত -1, ক্লোরিনের এই ক্লোরিনের কত একা একা আছে মুক্ত অবস্থায়, সে কারণে 0। এই জায়গায় আয়রনের কত, তখন দেখবো এই যে 3, তার 3+। তারপর ক্লোরিনের কত, তখন বলবে -1। কারণ এরপরে আমরা দেখবো যে চেঞ্জ, জারণ মানে চেঞ্জ হয়েছে কোন জায়গায়, সেখানে আমরা চিহ্নিত করবো। যে এখানে ফেরাসের দেখতে পাচ্ছি আমরা 2+ আছে, এখানে 3+, সুতরাং এখান থেকে এখানে আমরা একটা তীর চিহ্ন দেবো। তারপরে আমাদের কাজ কি, এই ক্লোরিন থেকে এই ক্লোরিন দেখতেছি যে এখানে -1, এখানে -1, কোনো চেঞ্জ হয়নি, সুতরাং আমরা এখানে কোনো চিহ্নিত করবো না। এই ক্লোরিনের ক্ষেত্রে দেখতেছি যে এখানে 0, এখানে হচ্ছে -1, সুতরাং এখান থেকে এখানে আমরা চিহ্নিত করব। এই চিহ্নিত করার পরে আমাদের কাজ হচ্ছে যে এখানে ফেরাস 2+ মানে 2টা ইলেকট্রন কম, এখানে ফেরিক 3+ মানে 3টা ইলেকট্রন কম। এখানে আয়রনের যদি 26 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা 24, আয়রনের 26 হলে এখানে ইলেকট্রন সংখ্যা আছে 23। তাহলে 24 থেকে 23 হলো, তাহলে অবশ্যই ইলেকট্রন বিয়োগ ঘটছে।
যে বিক্রিয়ায় ইলেকট্রন বিয়োগ ঘটলো অর্থাৎ অপসারণ ঘটলো সেই বিক্রিয়াটাকে আমরা লিখবো জারণ বিক্রিয়া। যেটাই জারণ ঘটে সেটাই জারিত হয়, তাহলে আমরা বলবো এই বিক্রিয়ায় ফেরাস ক্লোরাইড জারিত হয়েছে। আর লিখবো আমরা ফেরাস ক্লোরাইড হচ্ছে বিজারক পদার্থ। বিজারক কেন বলতেছি? বিজারক বলার পিছনে কারণ হচ্ছে আমরা জানি যে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে সেটাকে বিজারক বলা হয়, তাহলে এখানে ফেরাস ইলেকট্রন ত্যাগ করেছে, সুতরাং এটা হচ্ছে বিজারক পদার্থ। তারপরে আমরা এটা কি হলো, এখন ক্লোরিন থেকে ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেছে, কারণ ইলেকট্রন মাইনাস আছে, ইলেকট্রন বেশি আছে। তাহলে একটা ক্লোরিনের জন্য একটা, এখানে দুইটা ক্লোরিনের কথা বলা হয়েছে যে একটা ক্লোরিনের জন্য যে একটা, আর আরেকটা কথা আমাদের এখানে একটু দুইটা ফেরাস ছিল, সেখানে এই জায়গায় কিন্তু দুই দেওয়া আছে, দুই ইলেকট্রন, দুটো ইলেকট্রন। এখানেও ঠিক একই রকম ভাবে ক্লোরিন থেকে এখানে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা যেহেতু বেড়ে গেছে, সুতরাং যোগ করে ইলেকট্রন লেখা লাগবে। একটা ক্লোরিন হলে একটা ইলেকট্রন, যেহেতু দুইটা ক্লোরিন আছে তাহলে দুইটা ইলেকট্রন যোগ হয়েছে, তাহলে দুইটা ইলেকট্রন, যে বিক্রিয়া ইলেকট্রন যোগ হয় সেই বিক্রিয়াটাকে আমরা বলতেছি বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া, তাহলে এটা বিজারণ ঘটেছে, তাহলে এটা বিজারিত ঋত লিখবো আমরা এখানে। যেখানে ক্লোরিন বিজারিত হয়েছে তাহলে ক্লোরিন এখানে হচ্ছে জারক পদার্থ। কেন জারক পদার্থ বললাম, যে ক্লোরিনকে জারক পদার্থ বললাম? আমরা জানি যে বিক্রিয়ক ইলেকট্রন যোগ করে সেটা হচ্ছে জারক পদার্থ, সে কারণে ক্লোরিন এখানে জারক আর ফেরাসটা হচ্ছে বিজারক। এইভাবে আমাদের জারণ বিজারণ যুগল পথ আরও বিস্তারিত বেশি করে লেখার ক্ষেত্রে প্রশ্নের মান অনুযায়ী আমরা লিখবো। সেক্ষেত্রে আমাদের জারণ বিজারণ অর্থবিক্রিয়ার মাধ্যমে দেখাতে হবে। সেক্ষেত্রে আমাদের এইভাবে লিখতে হবে যে জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া লেখার পরে আমরা লিখবো ফেরাস 2+ থেকে ইলেকট্রন হচ্ছে ফেরিক 3+ পরিণত হলো। এখানে ইলেকট্রন ত্যাগ করলো, কয়টা ইলেকট্রন ত্যাগ করলো? একটা ইলেকট্রন ত্যাগ করলো। তাহলে এইভাবে লিখলাম আমরা। তারপর আমরা লিখবো বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়াটা হচ্ছে কি? তখন আমরা দেখবো যে ক্লোরিন এখানে ছিল, এখান থেকে এই ক্লোরিনের থেকে এখানে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। ক্লোরাইড আয়নে ইলেকট্রন একটা আছে, তাহলে এখানে দুইটা ক্লোরিন, তাহলে ইলেকট্রন ত্যাগ করলো না গ্রহণ করলো, তখন আমরা দেখবো এখানে মাইনাস যেহেতু আছে তাহলে অবশ্যই ইলেকট্রন গ্রহণ করেছে, সুতরাং এখানে প্লাস চিহ্ন। আর বিজারণ বিক্রিয়া হলে তো প্লাস হবেই ইলেকট্রন, তাহলে দুটা ক্লোরিনের জন্য দুইটা ইলেকট্রন দিব, আর এই দুইয়ের জন্য এখানে আগে দুইটা ক্লোরিন আয়ন দিয়ে দেবো। তারপরে আমাদের কাজ হচ্ছে এইভাবে যোগ করা দুটা বিক্রিয়া। যোগ করার ক্ষেত্রে আমরা লিখলাম ফেরাস 2+। তারপর এখন ইলেকট্রন ইলেকট্রন তো কেটে যেতে হবে, যেহেতু এখানে দুইটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, সুতরাং এখানে আমাদের উপরেরটা ইলেকট্রন ইলেকট্রন মিলানোর জন্য উপরের সমীকরণটাকে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা কেটে গেল। তাহলে 2 অণু ফেরাস আয়ন প্লাস ক্লোরিন আয়ন বিক্রিয়া করে আমাদের উৎপন্ন হলো ফেরিক আয়ন, আর 2 অণু ফেরিক আয়ন, 2 অণু ক্লোরাইড আয়ন। তারপরে আমরা প্লাস এটা, তারপরে আমরা বলবো দর্শক আয়ন যোগ করে পাই। তো আয়ন যোগ করে, দর্শক আয়ন যোগ যদি করি তাহলে আমরা পাবো ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন যুক্ত করে ফেরিক ক্লোরাইড উৎপন্ন করলো। এটাই হলো আমাদের ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড উৎপন্ন করার বিক্রিয়ায় জারণ বিজারণ যুগল পথ। এভাবে আমাদের দুইটা বিক্রিয়া শেষ হলো। পরবর্তী 3 নম্বর বিক্রিয়া আমি যেটা লিখেছিলাম স্টেনাস ক্লোরাইড মার্কিউরিক ক্লোরাইড, স্টেনাস ক্লোরাইড মার্কিউরিক ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে স্টেনিক ক্লোরাইড ও মার্কিউরাস ক্লোরাইড উৎপন্ন করে। এটা জারণ বিজারণ উপর নিয়ে আমি এখন আলোচনা করতেছি। আমাদের এটা ছিল স্টেনাস ক্লোরাইড, অর্থাৎ HNCl2 মার্কিউরিক ক্লোরাইড HgCl2, তারপরে হচ্ছে স্টেনিক ক্লোরাইড আর মার্কিউরাস ক্লোরাইড, এটা আমাদের বিক্রিয়া ছিল। এখন আমাদের ক্ষমতা মিলানোর জন্য এটা এখানে 2 দেওয়া লাগবে। তারপরে আমাদের কাজ হচ্ছে, আমি তো বলেছি যে বিক্রিয়া লেখার পর প্রথমে আমাদের জারণ মানগুলো দিয়ে দিতে হবে। এর জারণ মান হচ্ছে 2+ দিলাম, ক্লোরিনের -1, এর হচ্ছে 2+, এই ক্লোরিনের -1, এই 3 এর যে 4 দেখতেছি সেটা হলো 4+, এই ক্লোরিনের -1, এই মার্কারিটা আমরা দেখতে পাচ্ছি মার্কারির +1, ক্লোরিনের -1। তাহলে এরপরে আমরা করব কি, যে এই 3 থেকে এই 3 এর যাচ্ছি 3, এখানে 3,
18 অর্থাৎ স্টেনাস এবং স্টেনাস এটা স্টেনিক। তাহলে এখান থেকে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে 4টা ইলেকট্রন কম আছে, এখানে 2টা ইলেকট্রন কম আছে, সুতরাং এখানে বেশি ইলেকট্রন কম আছে, তাহলে এখানে আমাদের বিয়োগ হবে ইলেকট্রন। যে বিক্রিয়া ইলেকট্রন বিয়োগ হয় সেটাকে আমরা বলতেছি জারণ বিক্রিয়া, অর্থাৎ স্টেনাস ক্লোরাইড জারিত হয়ে স্টেনিক ক্লোরাইডে পরিণত হয়েছে, সুতরাং স্টেনাস ক্লোরাইডটাই এখানে বিজারক পদার্থ। বিজারক পদার্থ যেহেতু ইলেকট্রন ত্যাগ করলো। তাহলে এরপরে আমরা দেখবো এই মার্কারি থেকে এই মার্কারিতে চিহ্নিত করব। মার্কারি থেকে মার্কারিতে চিহ্নিত করার পর দেখতে পাচ্ছি এখানে 2+, এখানে 1+, অর্থাৎ এখানে ইলেকট্রন কম, এখানে ইলেকট্রন বেশি। তাহলে ইলেকট্রন বেশি হলো কি করে? ইলেকট্রন অবশ্যই যোগ করে হলো। কয়টা ইলেকট্রন? তখন আমরা দেখো 2টা মার্কারি হতো, একটা মার্কারির জন্য একটা ইলেকট্রন ছিল, 2টা মার্কারির জন্য 2টা ইলেকট্রন। সুতরাং যে দুইটা ইলেকট্রন যোগ করলো সেই বিক্রিয়াটাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। এবং এটাকে আমরা বলবো যে এখানে মার্কিউরি ক্লোরাইডের বিজারিত হয়েছে, আর এই মার্কিউরি ক্লোরাইডটা এখানে জারক পদার্থ। কেন জারক পদার্থ? আমরা জানি যে বিক্রিয়ক ইলেকট্রন যোগ করে সেই বিক্রিয়ককে আমরা বলি জারক পদার্থ। এইটা হলো আমাদের এই বিক্রিয়াটার জন্য জারণ বিজারণ ধ্রুবক কথা আলোচনা। আমরা আরও এই অর্ধবিক্রিয়া দিয়ে দেখব। অর্ধবিক্রিয়া যদি দেখি তখন আমাদের দেখতে হবে জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া দেখে আমরা দেখব কোনটা যে এখান থেকে জারণ ঘটলো এটা। তাহলে স্টেনাস ক্লোরাইড থেকে স্টেনিক ক্লোরাইড যে পরিণত হলো, এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। ইলেকট্রন তাহলে ত্যাগ করলো 2টা, এটা আমাদের স্টেনাস ক্লোরাইড। তারপরে আমরা লিখব বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিউরিক আয়ন থেকে মার্কিউরাস আয়নে পরিণত হয়েছে। সুতরাং এখানে ইলেকট্রন সংখ্যা এখানে কম, এখানে বেশি। আর কম থেকে ইলেকট্রন বেশি হলো কি করে? ইলেকট্রন যোগ হয়ে একটা মার্কারের জন্য একটা ইলেকট্রন যুক্ত হলো। এভাবে আমরা লিখব। এরপরে আমাদের টার্ম দিব যে আমাদের যোগ করব। যোগ করতে গিয়ে আমরা লিখলাম যে SN2+, অর্থাৎ স্টেনাস আয়ন প্লাস মার্কিউরিক আয়ন লিখবো ঠিকই, কিন্তু এখানে আরো একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের ইলেকট্রন কার্বনটা যাচ্ছে না। সুতরাং তাহলে আমাদের করতে হবে কি, যে উপরের সমীকরণ যেহেতু 2টা ইলেকট্রন আছে, নিচের সমীকরণে 2টা ইলেকট্রন মিলানোর জন্য নিচের সমীকরণটাকেও 2 দিয়ে গুণ করবো। উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করতে, তখন ইলেকট্রন কেটে যাচ্ছে। তাহলে এখানে মার্কিউরিক আয়নের সামনে 2 হবে। তারপরে এখানে দিলাম যে স্টেনিক আয়ন প্লাস 2 অণু মার্কিউরাস আয়ন। তারপরে আমরা লিখব দর্শক আয়ন যোগ করে, দর্শক আয়ন যোগ করে আমরা কি করব? বিক্রিয়াটা সম্পূর্ণ লিখব যে স্টেনিক ক্লোরাইড 2 অণু মার্কিউরিক ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে, স্টেনাস এখানে হবে স্টেনাস ক্লোরাইড 2 অণু মার্কিউরিক ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে স্টেনিক ক্লোরাইড প্লাস 2 অণু মার্কিউরাস ক্লোরাইড। মানে উপরের বিক্রিয়াটা আমরা দেখলাম এখানে দর্শক আয়ন যোগ করে। তাহলে এইভাবে আমাদের 3 নম্বর বিক্রিয়া গেল। এরপরে আরো 2টা বিক্রিয়া আছে, আমি একে একে প্রত্যেকটা বিক্রিয়া আমাদের 3 নম্বর বিক্রিয়া শেষ হলো। এরপরে আমাদের 4 নম্বর বিক্রিয়া, অর্থাৎ ফেরিক ক্লোরাইডের সঙ্গে যদি হাইড্রোজেন সালফাইড যুক্ত করা হয় তাহলে সেই বিক্রিয়াটা জারণ বিজারণ ধ্রুবকটা কেমন হবে? আমি উপরটা লিখে দিই, তাহলে আমাদের উপরে লিখলে একটু লেখাটা পরিষ্কার হবে। যে আমাদের সিস্টেমটা ছিল ফেরিক ক্লোরাইড হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে ফেরাস ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফার উৎপন্ন করে। এই বিক্রিয়াটা সমতা মিলানোর জন্য আমাদের এখানে 2, এখানে 2 আর এখানে 2 দেওয়া লাগবে। তাই এটা হলো আমাদের ফেরিক ক্লোরাইড হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে ফেরাস ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফার উৎপন্ন হলো। এই বিক্রিয়াটার জন্য আমি তো বলেছি যে প্রথম অবস্থায় আমাদের জারণ মানগুলো লিখতে হবে। ফেরাসের উপর ফেরিকের উপর এখানে 3+, ক্লোরিনের উপর -1, হাইড্রোজেনের উপর +1, সালফারের উপর -2। তারপর এখানে আয়রনের উপরে +2, এখানে ক্লোরিনের উপরে -1,
হাইড্রোজেনের উপর +1, ক্লোরিনের উপরে -1, সালফারের উপর যেহেতু একা একা আছে 0, আমাদের জারণ মানগুলো লেখা শেষ হয়ে গেল। দ্বিতীয় কাজ হচ্ছে যেটা যেটা চেঞ্জ হয়েছে, এখান থেকে ফেরাস থেকে ফেরিক থেকে ফেরাস, এটা একটা চেঞ্জ হয়েছে, সুতরাং আমাদের এখানে একটা চিহ্নিত করতে হবে। তারপরে আমরা দেখতেছি ক্লোরিন ক্লোরিন একই আছে, হাইড্রোজেন হাইড্রোজেন একই আছে, কোনো চেঞ্জ হয়নি, এখানে +1 এখানে +1, সালফার এখানে -2 এখানে 0, সালফারের যেহেতু চেঞ্জ হয়েছে, সালফার থেকে সালফারে আমাদের চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার ক্ষেত্রে এখন আমরা দেখি ফেরিক থেকে ফেরাসে পরিণত হয়েছে, ইলেকট্রন এখানে কম এখানে কিন্তু বেশি। খেয়াল রাখতে হবে এখানে 3টা ইলেকট্রন কম, এখানে 2টা ইলেকট্রন কম, এখানে কিন্তু বেশি ইলেকট্রন আছে। তাহলে বেশি ইলেকট্রন হলো কি করে, যোগ করে ইলেকট্রন যুক্ত হলো। একটা ফেরাসের জন্য যদি একটা ইলেকট্রন হয়, দুটো যেহেতু একই আছে, তাহলে এখানে আমাদের 2টা ইলেকট্রন যোগ করতে হবে। তাহলে যে বিক্রিয়া ইলেকট্রন যোগ করলো সেই বিক্রিয়াটাকে আমরা বলতেছি বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া, বিজারিত। অনেক আমার এই শিক্ষকতার অভিজ্ঞতায় অনেক স্টুডেন্ট এই কাজটা করে বসে, অনেকে মনে করে নিচেরটা জারণ হবে, উপরেরটা বিজারণ হবে, কিংবা নিচেরটা বিজারণ হবে। এটা কিন্তু কথা নয়, আমাদের ইলেকট্রন সংখ্যা দেখে ওরকম দেখতে হবে ইলেকট্রন প্লাস ঘটলো না মাইনাস ঘটলো সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেহেতু এখানে ইলেকট্রন যোগ হয়েছে, সুতরাং এটা বিজারণ বিক্রিয়া, এটা হচ্ছে জারক পদার্থ জারক। তাহলে জারক কি করে হলো, আমরা জানি যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে সেটাকে আমরা জারক বলি। এখানে আমরা তারপরে আমরা দেখব সালফার 2 থেকে সালফার এখানে 0 হয়েছে, তার অর্থাৎ এখানে ইলেকট্রন বেশি আছে, এখানে ইলেকট্রন কম আছে। এখানে ইলেকট্রন আছে 18টা সালফারের উপর, আর এখানে কিন্তু সালফারের পারমাণবিক সংখ্যা 16টা ইলেকট্রন আছে। তাহলে 18 থেকে 16 যদি হয়, তাহলে ইলেকট্রন বিয়োগ করতে হবে। কয়টা ইলেকট্রন বিয়োগ? 2টা ইলেকট্রন বিয়োগ করতে হবে। যে 2টা ইলেকট্রন বিয়োগ করলে 16 হবে। আর যে 2টা ইলেকট্রন বিয়োগ হলো সেটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। অর্থাৎ এখানে সালফার সালফেট আয়ন থেকে সালফেট আয়ন জারিত হয়েছে, আর এই হাইড্রোজেন সালফাইডকে আমরা বলছি বিজারক পদার্থ। এখন আমরা এই বিক্রিয়াটাকে এভাবে তো লিখলাম, এখন অর্ধবিক্রিয়া আকারে লিখি। অর্ধবিক্রিয়া তখন আমরা লিখবো জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া, বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া লিখে আমরা জারণ কোনটা করবে এটা খেয়াল রাখতে হবে। তাহলে এই জারণ অর্ধ বিক্রিয়া অনেকেই অনেক সময় লেখার সময় ঠিকই লিখতেছে, কিন্তু এখানে আবার ভুল করে এটা তুলে ফেলে, এই জারণ অর্ধ বিজারণ অর্ধ, এটা কিন্তু ভুল করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে সালফেট থেকে সালফারে পরিণত হলো, সুতরাং এখানে ইলেকট্রন 2টা আছে, তার 2টা ইলেকট্রন বিয়োগ হলো। এটা হচ্ছে আমাদের জারণ অর্ধ বিক্রিয়া। তারপরে আমাদের লিখতে হবে বিজারণ অর্ধ বিক্রিয়া। অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া আমাদের কার ঘটলো সেটা আমরা দেখব যে ফেরিক আয়ন থেকে ফেরাস আয়নে পরিণত হলো। তাহলে ইলেকট্রন এখানে ইলেকট্রন যোগ হয়েছে, কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন আপাতত দেই, যে একটা ফেরাস থেকে একটা, পরবর্তীতে আমরা সমতা করার সময় সেটা বুঝতে পারবো যে কিভাবে আসতেছে 2, সেটা আমরা কিন্তু অলরেডি বুঝতে পারবো। যেখানে 2টা ইলেকট্রন আছে যেহেতু, তাহলে এখানেও 2টা মিলাতে হবে, তাহলে ইলেকট্রন কাটতে হবে। সুতরাং এই সমীকরণটাকে আমরা 2 দিয়ে গুণ করি। এটা হচ্ছে আমাদের সিস্টেম। তাহলে এই 2টা কেটে গেল। এখন আমরা এগুলা লিখবো যে কি কি আছে। তাহলে প্রথমে এটা দেখি, 2 অণু ফেরিক আয়ন প্লাস এই সালফাইড আয়ন, এইদিকে গিয়ে সালফার প্লাস 2 অণু ফেরাস আয়ন। তারপরে আমরা লিখবো দর্শক আয়ন সমূহ, দর্শক আয়ন যোগ করি। দর্শক আয়ন যখন যোগ করবো তখন আমাদের বিক্রিয়াটা কি হবে, যে 2 অণু ফেরিক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে সালফার আছে, সালফার প্লাস 2 অণু ফেরাস ক্লোরাইড প্লাস, এদিকে আমরা দেখবো হাইড্রোজেন বাড়তি হয়ে গেছে, আবার ক্লোরিন বাড়তি আছে, তাহলে এখানে 2 অণু হাইড্রোজেন ক্লোরাইড লাগবে। আমি একটু নিচে লিখি প্লাস 2 অণু হাইড্রোজেন ক্লোরাইড। এটাই আমাদের হলো সেই বিক্রিয়াটা। এই বিক্রিয়াটা জারণ বিজারণের যুগোৎপদ ঘটে, এভাবে আমাদের আলোচনা করতে হবে এবং ব্যাখ্যা করে বাংলাতে ব্যাখ্যা করতে হবে, এবং এই বিক্রিয়াগুলো এভাবে লিখতে হবে। এটা আমাদের 4 নম্বর বিক্রিয়া গেল। এরপরে আমাদের লাস্ট যেটা আছে 5 নম্বর বিক্রিয়া। আমি যেই 5টা বিক্রিয়া নিয়ে এখানে আলোচনা করলাম, 5টা বিক্রিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এই 5টা বিক্রিয়া করলে তোমাদের দশম শ্রেণীতে এই জারণ বিজারণের যুগোৎপদ নিয়ে অনেকেরই সমস্যা হয়। এটা অনেকের কাছে সহজ হয়ে গেছে হয়তোবা, কিন্তু অনেক স্টুডেন্টের কাছে এই জিনিসটা খুবই জটিল আকার ধারণ করে আছে। আমার মনে হয় আমার এই বিক্রিয়াগুলো যদি জারণ বিজারণ করাটা যদি দেখে, তাহলে তাদের কাছে সবকিছু সহজ হয়ে যাবে মনে হচ্ছে আমার। সেটা হচ্ছে
মার্কিউরিক ক্লোরাইড মার্কারের সঙ্গে বিক্রিয়া করে মার্কিউরাস ক্লোরাইড উৎপন্ন করে। এটা হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড। তাহলে এখন সমতা মিলানোর জন্য আমাদের দেখা যাচ্ছে সমতা মিলেই আছে। তাহলে আমরা করবো কি, প্রথমে আমাদের কাজ হচ্ছে জারণ মানগুলো লেখা। মার্কারির জারণ মান +2, ক্লোরিনের জারণ মান -1। এই মার্কারি একা একা আছে তাই 0। এই মার্কারির জারণ মান হচ্ছে +1, এই ক্লোরিনের জারণ মান -1। তাহলে এই মার্কারি থেকে আমাদের এখানে মার্কারির দিকে যাবে, তখন আমরা দেখব যে জারণ মান চেঞ্জ হয়েছে। আবার দেখতেছি এই মার্কারি থেকে এই মার্কারিতে গেছে, এখানেও জারণ মান চেঞ্জ হয়েছে। এখান থেকে এখানেও একটা টিক চিহ্ন দিতে হবে। এখানে দেখতেছি আমরা +2 আছে, এখানে +1। তাহলে এখানে ইলেকট্রন কম, এখানে ইলেকট্রন বেশি, এটার তুলনায়। তাহলে ইলেকট্রন সংখ্যা যদি বেশি হয় তাহলে আমরা কি করব, তাহলে ইলেকট্রন যোগ ঘটবে। তাহলে যে বিক্রিয়া ইলেকট্রন যোগ ঘটে সেই বিক্রিয়াটাকে আমরা বলছি যে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া, এখানে বিজারিত হয়েছে মার্কিউরিক আয়ন, বিজারিত হয়ে মার্কিউরাস আয়নে পরিণত হয়েছে। সুতরাং এই মার্কিউরাস ক্লোরাইডটা এখানে হচ্ছে জারক পদার্থ। কারণ আমরা জানি জারক হচ্ছে যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে সেই বিক্রিয়ককে আমরা বলি জারক পদার্থ। তারপরে এখান থেকে এখানে যখন গেল তখন আমরা দেখবো যে এখান থেকে এখানে ইলেকট্রন সংখ্যা কমে গেছে। এই মার্কারি থেকে এই মার্কারিতে ইলেকট্রন সংখ্যা কমে গেছে। কোনো কম হলো কি করে, তখন আমরা বলবো ইলেকট্রন বিয়োগ করে। ইলেকট্রন দেরিতে ইলেকট্রন বিয়োগ দিয়ে রাখার আগে এটার নাম হচ্ছে আমাদের জারণ, অর্থাৎ তার লিখতে হবে জারিত হয়েছে। মার্কারি এখানে জারিত হয়েছে হয়ে মার্কিউরাস আয়নে পরিণত হয়েছে। তারপরে আমাদের বলতে হবে যে এটা তাহলে বিজারক পদার্থ। কেন বিজারক পদার্থ? কারণ আমরা জানি যে বিক্রিয়ক ইলেকট্রন অপসারণ করে, যে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে, সেই বিক্রিয়ককে আমরা বলতেছি যে বিজারক পদার্থ, বিজারক। কারণ এটা জারণ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারক। তাহলে এটা আমাদের হলো এই বিক্রিয়া জারণ বিজারণ যুগপৎ ঘটে, এইভাবে লিখবো। এরপরে আমরা অর্ধ বিক্রিয়া লিখবো, যে অর্ধ বিক্রিয়াগুলো কিভাবে ঘটে। তাহলে আমরা লিখবো জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া লিখে আমরা লিখবো জারণ কোটা এটা। আর লিখতে হবে আমাদের মার্কারি আয়ন থেকে মার্কিউরাস আয়নে পরিণত হয়েছে, এখানে ইলেকট্রন অপসারণ ঘটলো, জারণ অর্ধ বিক্রিয়া। তারপরে আমরা লিখবো বিজারণ অর্ধ বিক্রিয়া। অর্ধ বিক্রিয়া আমাকে একটু হয়তো বা দ্রুত করা লাগলো, সেই কারণে একটু তাড়াহুড়া হয়ে গেল মনে হয়। আচ্ছা দেখি আমরা, তাহলে এটার থেকে মার্কিউরিক আয়ন থেকে মার্কিউরাস আয়নে পরিণত হলো ইলেকট্রন এখানে। তাহলে এই জায়গায় ইলেকট্রন বেশি, তাই ইলেকট্রন যোগ দিয়ে রাখা লাগবে। ইলেকট্রন কয়টা ইলেকট্রন যোগ? একটা ইলেকট্রন যোগ করতেছি, একটা ইলেকট্রন যোগ। তাহলে এইটা আমরা এখন যোগ করবো, ইলেকট্রন ইলেকট্রন কেটে যাচ্ছে। তারপরে আমরা লিখবো মার্কারি প্লাস মার্কিউরিক আয়ন, শেষ চিহ্ন দিলাম এদিকে দুটা মার্কিউরাস আয়ন। তারপরে আমাদের লিখবো দর্শক আয়ন যোগ করে, দর্শক আয়ন যোগ করে, দর্শক আয়ন যোগ করে কি লিখবো? তাহলে এখানে ছিল, এটা প্রথমে লিখি আমি, এটা হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড। তারপর মার্কারিটা লিখবো, মার্কারি শেষ চিহ্ন মার্কিউরাস ক্লোরাইড। মার্কিউরিক ক্লোরাইড মার্কারির সাথে বিক্রিয়া করে মার্কিউরাস ক্লোরাইড উৎপন্ন করলো। তাহলে এই যে আমাদের একে একে আমি 5টা বিক্রিয়া জারণ বিজারণ যুগোৎপন্ন নিয়ে আলোচনা করলাম। আমার মনে হয় এই তোমাদের দশম শ্রেণীর জন্য এই যে 5টা বিক্রিয়া আমি আলোচনা করলাম, এই 5টা বিক্রিয়া ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, বারবার খাতায় লিখবে, লিখে লিখে কোথায় ইলেকট্রন দিচ্ছি, কোথায় কি জারণ মান দিলাম, সেটা বারবার ভিডিওটা হয়তো বা টাইনে টাইনে করে ব্যাক করে আবার পিছন থেকে ব্যাক করে দেখবে। তাহলে মনে হয় যে জারণ বিজারণের যুগপৎ সংক্রান্ত আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। ধন্যবাদ সবাইকে।